ভাই আজকে খেলা হলো না অন্য কিছু হলো বলুন তো? মানে আমি তো খেলা দেখছি প্রতি মুহূর্তে ভাবছি এটা কি হচ্ছে। কখনো বাংলাদেশ জিতে যাচ্ছে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে ইন্ডিয়া জিতে যাচ্ছে। মানে কোনোটা সব কিছু আনএক্সপেক্টেড হচ্ছে, মানে ভাবাই যাচ্ছে না। আমি আজকে ট্রেনে ছিলাম, সারা রাস্তা ট্রেন জার্নি করতে করতে এলাম এবং সেখানে শুধু বারবার খেলার স্কোর দেখছি, খেলা দেখছি। মানে প্রথমে দেখলাম হাবিবুর রহমান সোহান প্রত্যেক ওভারে একটা দুটো করে 6 মারছে এবং সে খেলতে খেলতে সেই রানটা কত 65 রান করে ফেললো। শুধুমাত্র 5টা 6 মেরেছে এবং 3টে 4 মেরেছে হাবিবুর রহমান সোহান। এবং তার সাথে জিশান আলম ভালো একটা শুরু করেছিল, কিন্তু শুরুটা আর ভালো থাকতে পারলো না, সে 26টি রান করে আউট হয়ে গেল। জাওয়াদ আবরার সে কিন্তু দুর্দান্ত খেলেছিল, মানে যেটুকু শুরু করেছিল কিন্তু পারলো না। অর্থাৎ 19 বলে 13 রান করেছে। কিন্তু এস এম মেহেরও সে একটা দুর্দান্ত ইনিংস খেলে দিয়েছে, মানে ভাবা যায় না। 48 রান করেছে 18 বলে, তার মধ্যে সে 6টি 6 মেরেছে এবং 1টি 4 মেরেছে। এবং তার সাথে ইয়াসির আলী, এই দুজনেই পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। যেখানে 130 রান ছিল 16 ওভার 2 বলে, 130 রান, সেই রানটাকে নিয়ে গেছে 194-তে। ভাবা যায় 64 রান যোগ করে দিয়েছে লাস্ট 22 বলে, এই ইয়াসির আলী মিলে আর এই ইসে মিলে, এস এম মেহরুম মিলে। আর তারপরে তো রিপন মন্ডল তো কোনো কথাই হবে না। আজকে রিপন মন্ডল কাঁপিয়ে দিয়েছে ভাই। সুপার ওভারে বোলিং করতে এসে 2 বলে 2টো উইকেট। শুধুমাত্র সুপার ওভারের কথা বলবো না, রিপন মন্ডল লাস্টে যে বলগুলি করেছে, 19 ওভারের বলটা হোক, তার আগের ওভারের বলটা হোক, দুর্দান্ত। 17 ওভার এবং 19 ওভারে যে রিপন মন্ডল বোলিং করেছে, সে বোলিং ভাই বলার কথা নয়। এত অসাধারণ বোলিং সত্যি, মানে অনেক দিন আমরা দেখিনি। মানে এইরকম একটা থ্রিলার ম্যাচ যেখানে ইন্ডিয়া প্রায় জিতে যাচ্ছিল, বাংলাদেশ ক্যাচের পর ক্যাচ শুধু মিসই করে গেছে, কম করে 7 থেকে 8টা ক্যাচ মিস। এবং লাস্টে জিশান আলম যে ক্যাচটা মিস করলো আশুতোষ শর্মার, সেখানেও বাংলাদেশ প্রায় জিতে যেত, সেখানেও মিস হলো। তারপরের বলে আশুতোষ শর্মা ইয়ারকার বলে আউট হয়ে গেল রাকিবুলের বলে। কিন্তু এই রিপন মন্ডল সত্যি যে খেলা দেখিয়ে দিয়েছে, অবাক করা কাণ্ড। এই রিপন মন্ডলের ভাই আজকে তুলনা হবে না। রিপন মন্ডলই আজকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। এই রিপন মন্ডল 17 ওভার 19 ওভার যে বল করেছে, সেই বলের তারে মানে ইন্ডিয়ান ব্যাটসম্যান, সত্যি কথা বলছে, আমাদের জিতেশ শর্মা, আমাদের কেউ আজকে ভালোভাবে সেই ব্যাটিং খেলে দেখাতে পারেনি যে ব্যাটিংটা বাংলাদেশের খেলোয়াড়রা দেখিয়েছে। ইয়াসির আলী দেখিয়েছে, এস এম মেহরুম দেখিয়েছে। আজকে নেহাল ভাদেরা থেকে শুরু করে সবাই আইপিএলে এত ভালো পারফরমেন্স করে, এত কঠিন কঠিন ম্যাচ জিতিয়ে দেয়। আশুতোষ শর্মা এত কঠিন কঠিন ম্যাচ জিতিয়ে দেয়, কিন্তু আজকে সে কি করলো? আজকে সে 6-4 মেরে ম্যাচ জিতাতে পারলো না। বড় বড় রানের স্কোর সে জিতিয়ে দেয়, কিন্তু আজকে 1 ওভারে মাত্র 17-18 রান বাকি, সেই ম্যাচটা জেতাতে পারছে না। একটা 6 মেরেছিল, কিন্তু তারপরে আর মারতে পারলো না। এই হচ্ছে আশুতোষ শর্মা। যাই হোক, আমি কেন জানি না, কেন বলবো, কিন্তু বাংলাদেশের বোলিং ভাই সত্যি দুর্দান্ত হয়েছে। যে লাস্ট ওভারে বোলিং করতে দেয় রাকিবুল হাসানকে, যে স্পিন বলারকে, সে বোলিং করছে, ক্যাচ তুলেছে এতগুলো। মানে তারপরেও হর্ষ দুবে যখন 3 রান নিল, 1 বলে 4 রান বাকি, সেখানে 3 রান নিতে গেল রানিং করে। সে আকবর আলী রান আউটটা করতে পারলো না, তাহলে রান আউট করলে তখনই ম্যাচ যেত, সুপার ওভারে ম্যাচ যেতও না। মানে আজকে পুরো ম্যাচটা বাংলাদেশের পক্ষে ছিল ঝুঁকে। কখনো কখনো ভারত লুফে নিচ্ছিল, হ্যাঁ এই মনে আমি পারবো, এই মনে আমি পারবো, এই মনে ভারতের দর্শকরা হাততালি দিচ্ছে, এই মনে ভারত মনে একটা সাহস পাচ্ছে। কিন্তু সেটা আর হলো না ভাই, সেগুড়ে বালি। মানে আজকে বাংলাদেশ যে সেরা পারফরমেন্স করেছে এবং সেটার পারফরমেন্সের ভিত্তিতে ঈশ্বরও তাদের সহায় হয়েছে। শেষ পর্যন্ত রিপন মন্ডলের জন্য আজকে বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো। এবং যাও কিনা সুপার ওভারে কেউ একটা রান করতে পারলো না, না ভারতীয় ব্যাটসম্যান না বাংলাদেশি ব্যাটসম্যান। বাংলাদেশি ব্যাটসম্যান যে রানটা হলো সেটা ওয়াইডে, 1টি রান, কেননা ভারতের 2টি উইকেটে পড়ে গেছিলো 2 বলে। তাহলে কি খেলা হবে বলুন তো? আজকে সত্যি মানে বলার অপেক্ষা রাখে না। আজকে বৈভব সূর্যবংশী এটা ভালো শুরু করেছিল, প্রিয়াঙ্ক সারিয়া ভালো শুরু করেছিল, নেহাল ভাদেরা থেকে শুরু করে আর কেউ, নামানদিনরা কেউ কিচ্ছুটি করতে পারলো না। আজকে বড় কোনো রান, বড়ভাবে চেস কিচ্ছু করতে পারলো না ভাই। সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনালের মঞ্চে পৌঁছে গেল। ওদিকে কে পৌঁছাবে, পাকিস্তান নাকি অন্য কেউ, সেটাও কিন্তু দেখার অপেক্ষা। বাংলাদেশের মুখোমুখি ফাইনালে কে হতে পারে? কেননা ভারতকে আজকে যেভাবে হারালো, সত্যি আজকে আমি একজন ভারতীয় হয়ে বলছি, আমাদের টিম আজকে একদম খুবই বাজে খেলেছে, খুবই বাজে খেলেছে। বোলিং তো একেবারে বাজে হয়েছে। আর হর্ষ দুবেকে আরও আগে কেন নামালো না, এটাই বুঝলাম না। আজকে নামালদিন ব্যাটে পাচ্ছে ভালো পাচ্ছে না, ও পাচ্ছে না। আগের দিন কত আগে নামিয়ে সে ম্যাচ জিতিয়ে দিল, অথচ হর্ষ দুবেকে আজকে সুযোগই দেওয়া হলো না। আজকে নামালদিন পারলো না। আজকে নেহাল ভাদেরা এতগুলো বল নষ্ট করলো ভাই, কতগুলো বল নষ্ট করে, 6ই মারতে পারে না, ব্যাটে 4ই হয় না। এরকম করে খেললে কি করে খেলা হবে? দেখুন আজকে এস এম মেহরুম কি দুর্দান্ত ব্যাটিং করেছে, ইয়াসির আলী কি দুর্দান্ত ব্যাটিং করেছে। ক্যাচ মিস করেছে মানলাম, প্রচুর ক্যাচ মিস করেছে বাংলাদেশ, তাহলে তো অনেক আগে ম্যাচ জিতে যেত, হয়তো 15-16 ওভারের আগে ম্যাচ জিতে যেত। যে কটা ক্যাচ মিস হয়েছে, 15 ওভার অবধি ভারতে ম্যাচ গড়াতো না, আজকে গড়াতো না, প্রচুর ক্যাচ মিস করেছে আজকে।